গোবিন্দ জয় জয়। হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয়, রাধা গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধ
बुद्धिशाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यम् भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणाथम् गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव नमो नलिननेत्राय वेणुवाद्यदिने राधाधरो सुधापान शालिने वनमालिने वराहपीडं नटवरवपु कर्णयो कर्णिकारम् बिभ्रदवासो कनककपिशम् वैजयन्तीं च माला रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद् गीतकीर्तिः जयति परशरसूनो सत्यवतीर्दयानन्दन व्यास यस्य कमलगलितं वाङ्मयं जगत् शिवति यः स्वानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमो संसारिणां करुणाय पुराणगुह्यम् अम्बैशसुनमपयामि गुरुं मुनिम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्रो सन्निहितः हरिः। जय गुरु राधेश। হরি কোথায় কোথায় থাকেন? তুলসী কাননম ইয়াত্রা, যেখানে তুলসীর বন, বৃন্দাবন আছে। তুলসীর আরেক নাম বৃন্দা না? তো বৃন্দাবন যেখানে, তো যদি তোমাদের বাগান থাকে খুব খুব তুলসী লাগাও, তাহলে হরি থাকবেন সেখানে।
हरिजू आइए बिराजिए कथा रसिक हरिदास। হরি ওম। সব থেকে বড় রসিক হচ্ছেন কথা রসিক, কথা শুনতে ভালোবাসেন হরি নিজে। নিজের কথা নিজেই সব থেকে বেশি শুনতে ভালোবাসেন। ওনার মতো বড় রসিক আর কেউ নেই হরি কথার। উনি সব থেকে ভালো কথা বলতে পারেন নিজের, আবার উনিই সব থেকে ভালো শুনতে পারেন নিজের কথা। উনি সব থেকে বড় শ্রোতা ভাগবতের, না? সব থেকে বড় শ্রোতা হরি নিজে। তাই বলছেন যে হরিকে কোথায় পাওয়া যাবে না, পুরাণ পঠনম ইয়ত্র, যেখানে পুরাণ পাঠ হচ্ছে, পুরাণ মানে ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভাগবত, সেখানেই হরির সন্ধান পাওয়া যাবে। বাহ, এখানে অপর্ণা দিয়ে আরেকজনকে মারামারি করছো? ও আচ্ছা, দুই বোনে, বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আজকাল তো দেখাই যায় না এই জিনিসটা। হুম, খুব অপূর্ব। গুরু কৃপায় এটা বজায় থাকুক। খুব সুন্দর, খুব অপূর্ব। হুম, ভাই বোনদের মধ্যে, নিজেদের মধ্যে সুন্দর, সরল, স্বাভাবিক একটা সম্পর্ক। হুম, তোমরা কি জানো যে এই সংসার তো সংসারে, তো সংসার যদি টিকিয়ে রাখতে হয় আর কি, তাহলে আহ, শিব হতে হবে একজনকে, হতেই হবে। হ্যাঁ, সংসারের যত গরল আছে, যত বিষ উৎপন্ন হবে, সেগুলোকে একজনকে পান করতেই হবে, না হলে সংসার টেকানো খুব কঠিন। যেমন ধরো আমাদের মহাদেব, ওই যে মন্থন তো হচ্ছে, নিরন্তর মন্থন হচ্ছে না? এই যে আমাদের সম্পর্ক, এই যে আমাদের সাথে সম্পর্ক রাখা, যাওয়া আসা, সেগুলোকেই মন্থন বলে, সমুদ্র মন্থন। তো এই সংসার সমুদ্র মন্থন হচ্ছে নিরন্তর। তো সেই মন্থন করলে প্রথমেই যেটা ওঠে সেটা হচ্ছে গরল। এটা হচ্ছে ভুল বোঝাবুঝি, তারপরে অভিমান, হুম, এইসব হয় এগুলো। এগুলোকে একজন শিব হয়ে পান করতে হয়। তো আজকে শিবের বড় অভাব হয়ে গেছে সংসারে, তাই জন্য দেখো সংসারগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আজকাল আর কেউ, আগে তো দেখো কেউ একজন, বিশেষ করে যিনি সব থেকে বড়, তিনি এই স্যাক্রিফাইসটা করতেন ছোটদের জন্য। তিনি সংসারের সমস্ত ঘাত প্রতিঘাত গুলো নিজের পিঠে নিয়ে নিতেন। তো সেই শিব আর এখন নেই। তাই সংসার, তো শিব হতে হবে প্রত্যেককে, বস্তুত। তো বলে না ও হোক, এরম যেন না হয়। আমাদের শিবত্ব যেন প্রত্যেকের হৃদয়ে জাগে, প্রত্যেকের হৃদয়ে যেন শিবত্ব জাগে। যেন শিবত্ব জাগা কি? সেদিনই একটা ভাব এলো আসলে, শিবত্ব জাগা কি জিনিস। আমার মধ্যে যে শিব আছেন, তিনি যে জাগছেন, হ্যাঁ, বা তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন আমার মধ্যে, শিবত্ব মানে কি? মানে হচ্ছে আমার হৃদয়ে করুণা জাগছে কিনা। হুম, এটা তোমরা লিখে নিতে পারো। এটা অদ্ভুত একটা ভাব সেদিন এলো দাসের মনে, যে আমার মনে, আমার আমার মধ্যে শিবত্ব জাগছে কিনা। হুম, আমি শিবের পুজো করছি, আমি ভগবানের আরাধনা করছি, তার সব থেকে বড়, সব থেকে অগ্রগণ্য যিনি, তিনি হচ্ছেন মহাদেব শিবজি। তো আমার মধ্যে শিবত্ব জাগছে কিনা, আমি যে শিবজির মাথায় হয়তো জল ঢালছি, দুধ ঢালছি, বা ভগবানের শ্রীচরণে আমার সেবা হচ্ছে, ভগবানের শ্রীচরণে সেবার মধ্যে ভগবান যে আমাকে আপন করে নিচ্ছেন, ভগবান যে আমাকে কাছে টানছেন, এর সব থেকে বড় কি বলবো,
প্রমাণ নিজের হৃদয়ে যে আমার মধ্যে ভগবৎ জনের প্রতি আমার শ্রদ্ধা জন্মাচ্ছে কিনা, আমার সাধু মহাত্মাদের প্রতি, ভগবৎ জনদের প্রতি, যারা ভগবানকে ভালোবাসেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জন্মাচ্ছে কিনা, তাদের চরণে আমার মানসিক ভাবে, আমি বলছি না যে বাইরে থেকে করতে হবে, মানসিক ভাবে তাদের চরণ ধুলি নেওয়ার জন্য আমার মন উদ্গ্রীব হচ্ছে কিনা, তাদের সঙ্গ করার জন্য আমার ইচ্ছা হচ্ছে কিনা। এটা একদম প্রমাণ। এটা 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 তোমরা লিখে নাতে পারো যে তোমার আমার মনের কি হচ্ছে, অন্য কেউ কাউকে বলতে হবে না তোমাকে। আর যদি অন্য কেউ বলছে আর তোমার মনের মধ্যে সেটা না হচ্ছে, তাহলে প্রণাম করে সেখান থেকে ওরকম কান বন্ধ করে, এই দাসের মতো যেটা হয় না, দাসের তাই জন্য কান বন্ধ করে, তো বন্ধ করে পালাবে। কেউ যদি বলে কি কি ভক্ত রে বাবা, কত সুন্দর, কত তুমি ভালো, তো সেখানে কিন্তু থাকবে না। বলে না না, এই তো আমার কিছুই হয়নি এখনো। আমার তো এখনো সাধুকে দেখলে ভণ্ড বলে মনে হয়। আমার তো এখনো সাধু সেবার মন লাগেনি, আমার তো এখনো দেওয়ার ইচ্ছা নেই, আমার তো নেবার ইচ্ছা। হ্যাঁ? আমার এখনো কাউকে দেখে আমার মনের মধ্যে ঘৃণা জাগে, করুণা জাগে না। হুম, যে না এর 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 দেখো কত এর কত কত সমস্যা। হুম, তথাকথিত সমাজের সঠিক বেঠিককে তো আমি বলবোই সঠিক বেঠিক, কিন্তু সঠিক বা বেঠিক বেঠিক কাউকে বলার আগে তার পেছনটাও আমি দেখব, এটা হচ্ছে করুণা। তাকে তাকে বেঠিক প্রমাণিত করা উদ্দেশ্য নয়, তাকে কিভাবে বেঠিক থেকে সঠিক নিয়ে আসা যায়, তার যে ঐকান্তিক চেষ্টা মানসিক, সেটা বলে করুণা, সেটাকে বলে করুণা। আমার সেইটা জাগছে কিনা। ও বাজে, বাজে তো বটেই, কিন্তু বাজে বলেই আমি তার প্রতি মুখ ঘুরিয়ে নেই, কিন্তু এটা হচ্ছে করুণা। আমার সেই করুণা যাচ্ছে কিনা তার প্রতি। হুম, যদি মনের মধ্যে সেই করুণার উদ্রেক হয়, জানবে ভগবান তোমার তোমার জপ সাধন যাই করছো না কেন, যতটুকুই করছে না কেন, সেটা স্বীকার করছেন। হুম। তো যতক্ষণ না হচ্ছে, জানবে হচ্ছে না, কিন্তু এই হচ্ছে না ভাবটা কিন্তু থাকতে হবে, যে না, কই আমার তো মধ্যে সেরকম নেই, আমার তো কই হচ্ছে। হুম, তাই আরো বেশি বেশি নাম, আরো বেশি সৎসঙ্গ, আরো বেশি দীনতার অবলম্বন, বিবেকের আহ দৃষ্টি, বিবেকের দিকে দৃষ্টি, আচরণে দৃষ্টি রাখতে হবে আমাদের, যে আমাদের সেই করুণা জাগছে না, আমার ত্যাগের ভাব আসেনি এখনো। সেই বহুদিন আগে তোমাদের বহুদিন আগে আমি আমি নিজে ভুলে গেছি, আমার ডায়েরিতে লেখা আছে, এখন তো এখানে নেই। তোমাদের বলেছিলাম যে জিসাস ক্রাইস্টের 4টে না 5টা বি দ্য লাস্ট দেন দ্য ফার্স্ট, এরকম একটা ছিল না, কি সুন্দর সূত্র ছিল আমাদের। সেটা কার কার কাছে লেখা আছে, কি কেউ কারোর কাছে? হ্যাঁ, উর্জ সিংহের কাছে আছে, ভেরি গুড। বলো তো, অনেক আগে, একদম 2 বছর আগে হবে তো, আমি বোধহয় বলেছিলাম শুরুর শুরুর দিকে। তখন স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, ওনার একটা স্পিচে বক্তব্যে পেয়েছিলাম। হুম। হ্যাঁ, বলো বলো বলো। ও, ভেরি নাইস। দেখো, স্টিক টু বি দ্য লাস্ট। হ্যাঁ, ও সিক ও ও সিক সিক টু বি দ্য লাস্ট, সিক টু বি দ্য লাস্ট মানে হচ্ছে সবসময় চেষ্টা করো শেষে থাকার। হুম, মানে কোনো বিষয় পাওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে, কোনো সুবিধা নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করো একদম শেষে থাকার, সবাই পেয়ে যাক, সবাই সন্তুষ্ট হয়ে যাক, তারপরে কিছু বেঁচে থাকলে আমি পাবো, কিছু না বেঁচে থাকলে কই বাদ নেই, ভগবানের লাখ লাখ কৃপা যে আহ, তিনি আমাকে না দিয়ে বঞ্চিত করেননি, বরং দিয়ে, দিয়ে বরং তিনি অর্ঘ্য বা হাত তুলছে। বলো।
সিক টু বি দ্য লাস্ট। এটা কি করে হবে? তারপরে হ্যাঁ, এটা হচ্ছে সিক লেস দ্যান মোর, সিক লেস সিক, দ্যান মোর, হ্যাঁ সিক লেস। লেস দ্যান মোর। সিক মানে, সিক মানে চাওয়া। সিক লেস দ্যান মোর, সবসময় চেষ্টা করো চাইতে অল্পে সন্তুষ্ট থাকতে। হুম, সবসময় বেশি চাই, অনেক চাই। এই ইচ্ছাটাকে আস্তে আস্তে যদি আমার দমে ভালো হয়, সিক লেস, কম চাও ভগবানের কাছে। ভগবান, গুরু গুরু ভগবানও বলছেন যে আমাদের পরিগ্রহ কম করা উচিত। পরিগ্রহ যতটা পারো কম করবে। পরিগ্রহ যদি, পরিগ্রহ যদি বেশিও হয়, মানসিক ভাব যেন সেই পরিগ্রহের প্রতি রাগাত্মিক না আসে। যদি ধরো গুরু কৃপায়, ভগবানের কৃপায় আমার সেভিংস আছে হয়তো, কিন্তু তার প্রতি যেন রাগাত্মিক ভাব না থাকে। তো গুরু ভগবানও বলছেন পরিগ্রহ কম করো, একটু কম জমাও, একটু কম লোকের কাছ থেকে নাও, বরং দাও একটু বেশি। আমার সারাদিন কিছু দেওয়া হলো না, এই ব্যথা যদি হয়, খুব ভালো। আজকে সারাদিন আমি কিছু দিতে পারলাম না, এরকম হয় নাকি কখনো? মন বুকে চিনচিন করে? আমার সারাদিন অনেক কিছু চলে গেল, এর চিনচিন তো অনেকেরই করে। ওই সারাদিন কিছু দিতে পারলাম না। হ্যাঁ? একটু ভালো ব্যবহার, একটু সন্তোষ, কাউকে একটু সন্তুষ্টি, উম, একটু সেবা। দেওয়া মানে শুধু পয়সাই দেওয়া নয়। যদ্যপি দিতে পারলে খুব ভালো, কারণ যত নষ্টের মূল ওইটাই। অর্থ যত অনর্থ। তো করলে ভালো, কিন্তু দেওয়ার ইচ্ছা, একটু দেওয়ার ইচ্ছা। সারাদিন কাউকে কিছু দিতে পারলাম না আমি, হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আজকে। কেন রে, তুই এত মনটা খারাপ? না, আমি সারাদিন কাউকে কিছু দিইনি। বলে এই রে, তো সত্য যুগ এসে গেল। না, সত্য যুগই এসে এলো, কিন্তু তোমার চিত্তে, তোমার চিত্তে এই এই কলিকালে, এই কলিকালে আসা সম্ভব? সত্যযুগ কোথাও নেই, তোমার চিত্ত সত্যযুগ করো। নিজের চিত্তটাকে সত্যযুগে নিয়ে যাও, এইটার উদ্দেশ্য আমাদের সৎসঙ্গ। হ্যাঁ। অন্য কাউকে করাতে যেও না, নিজে করো, নিজের চিত্তকে করো। নিজ সত্যযুগের আনন্দ পাবে। হ্যাঁ? শান্তি, একটা প্রশান্তি, একটা আনন্দের ভাব, একটা হ্লাদিনী, হ্যাঁ? একটা আহ্লাদের ভাব আসবে মনের মধ্যে সবসময়, কোনো কারণ নেই হয়তো। কিন্তু একটা সব পেয়েছি দেশ, এটা সত্যযুগীয় ভাব। এটা নিজের চিত্তকে করা উচিত আমাদের প্রত্যেকের, যারা যারা শুনছো এই দাসকে। তো একটা হলো সিক লাস্ট দেন ফার্স্ট, সিক লেস দেন মোর, কম চাও। ওহ, সো নাইস, কি অপূর্ব কথা। অপরের অপরের যে ইচ্ছা, অপরের যে আহ, তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো। হুম, নিজের নিজের মতকে প্রতিষ্ঠা নয়, অপরের মতকে। হতে পারে সেটা তোমার ভজন বিরোধী, হতে পারে তোমার সেটা শাস্ত্র বিরোধী, কিন্তু তাকে আগে প্রতিষ্ঠা করাতে পারলেই তবেই তুমি তোমার জায়গাটাকে প্রতিষ্ঠা করাতে পারবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। হয়তো কেউ তোমায় বাধা দিচ্ছে কোনো বিষয়ে, তার বিষয়টাকে আগে দেখে নাও। তাকে সন্তুষ্ট করো তার জায়গায়, অবশ্যই অধার্মিক কাজে সঙ্গ দিয়ে নয়। হুম, অধার্মিক কাজে সঙ্গ দিয়ে নয়, কিন্তু অপরের ইচ্ছাকে আগে, হ্যাঁ এটা ওর ইচ্ছা, না না আগে আমারটা কর না, আমারটা শোন না আগে, এইটা থেকে ও তুই বললি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটা আগে করে নি। এই কেউ একটা বললো না, তুই যে বললি, না 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 আগে ওর কথাটা শোন, ও যেটা বললো,
ওইটা করে নেওয়ার পরে যদি সময় থাকে তাহলে তখন আমার এটা 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 হচ্ছে উম, এটা হচ্ছে ধর্ম। যে ব্যক্তি হবেন তার এই ভাব হবে, যিনি দেবতা হবেন তার এই ভাব হবে। আর অসুর বলবেন আমারটা আগে করো, আমি যেটা বললাম সেটা আগে কর। তুমি আমারটা শুনলে না, তোমারটাই করে গেলে। কেউ যদি বলে ঠিক উল্টো, তোমারটা করেছো কি অপূর্ব, যদি আমারটা ভুল হয়ে যেত। এটাই খুব সুন্দর হয়েছে, এটাই খুব সুন্দর হয়েছে। একদিন দেখবে ওই মানুষটাই তোমার কথা বলবে যে না তোমার কি ইচ্ছা সেটা বলো। সেদিন দেখছে জানবে যে তুমি জিতে গেলে। আর এইভাবে যদি নিজের প্রতিষ্ঠা করতে গিয়ে যেত তাহলে বলবে জিতা বাজিও হার গেয়া। জিতা বাজি হারোগে। তো ফার্স্ট ইজ, প্রথমটা হলো আহ, নিজে চেষ্টা করো প্রাপ্তির জায়গায় শেষে থাকতে, নিজে কম চাওয়ার অভ্যাস করো, অপরের অপরের ইচ্ছাকে প্রাধান্য দাও, অপরের ইচ্ছাকে প্রতিষ্ঠা করো। যখন একসাথে হবে, এই তিনটে হলো। আর কি আছে? দুজনেই বল, মারামারি কর। ভেরি নাইস। গিভ গিভ দ্য ক্রেডিট টু গ্র্যাটিচিউড, গ্র্যাটিচিউডের ভাব। গ্র্যাটিচিউড মানে আবার ভুলে গেলাম, সেদিন কি একটা বললো, কে লিখেছে গ্র্যাটিচিউডের বাংলা মানে? আমাকেই লিখতে হবে, আমাকেই সব করতে হবে। বদান্যতা। হ্যাঁ, বদান্যতা না, না কি একটা বললো সুন্দর কথাটা, গ্র্যাটিচিউড। তো মাতা মাতা পিতা ভগবানের প্রতি, গুরু ভগবানের প্রতি আমার দীনতা, আমার সমর্পণ, আমার বদান্যতা, এটা যেন থাকে সবসময়। সবার প্রতি আমাদের যেন দীন ভাব, প্রত্যেকে প্রণম্য, তৃণাদপি সুনীচেন তরুরপি সহিষ্ণুনাম আমানীন মানদেন কীর্তনীয়া সদা হরি। আর আছে? যাক, বাঁচা গেছে। এত শক্ত শক্ত জিনিস, সেগুলো কি অনুসরণ করা যায়? তো আমরা ছিলাম ভাগবতীয় দিনে, গুরু ভগবানের বিবেকী মনের খোরাক গ্রন্থ অবলম্বনে আমাদের ভাগবতের চর্চা হচ্ছিল। আমরা কোথায় ছিলাম কেউ বলতে পারবে? কার কার কাছে আছে এই বইটা? কই বাত নেই। তো কালকে যদ্দূর মনে পড়ছিল এই লাইনটা আমি বলেছিলাম, ভক্ত যখন নিজের স্বাধীনতা অনুভব করিয়াও সন্তুষ্ট হন না, তখন তাহার শ্রী ভগবদ প্রেম জন্মায়। গুরু ভগবান লিখছেন যে ভক্ত যখন নিজের স্বাধীনতা অনুভব করেও তার মধ্যে সন্তুষ্ট হন না, তিনি সন্তুষ্ট নন। তিনি বুঝতে পারছেন তার মধ্যে, ও হ্যাঁ অর্ঘ্য বাবা হাত তুলেছে, and meeting host also.
পিনাকি হাত তুলেছে। হ্যাঁ বলো, কে বলবে? অর্ঘ্য বলবে না? না, অর্ঘ্য আগেই হাত তুলে রেখেছিলি। হাত তুলে সবসময় রাখবি না কিন্তু, যেভাবে চারিদিকে গুলিগোলা চলে। হাত যখন দরকার তুলবি, দিয়ে আবার নামিয়ে নিবি। হ্যাঁ, শর্মিলা বলো। আচ্ছা, এটা কি ওই প্রশ্নের উত্তর বোধহয় নাকি, যে হ্যাঁ আমার কাছে বিবেকী মনের খোরাক গ্রন্থটা আছে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড, হ্যাঁ, যতদূর বুঝতে অবস্থা, পেরেছি। হ্যাঁ। ওই প্রশ্নের উত্তর, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ওটার তো ছিল না, ওটা তো কি বলে, অনুপ্রশ্ন। মূল প্রশ্ন ছিল আমি কোন লাইনে ছিলাম। তো ভক্ত যখন নিজের স্বাধীনতা অনুভব করেও সন্তুষ্ট হন না, ভগবান যখন ভক্তকে স্বাধীন করে দেন, তার আচার আচরণ, তার সাধন পদ্ধতি, কিন্তু তবুও যেন ভক্ত আহ, তার দাসত্বকে যেন সে ছাড়তে চায় না। এইরকম যখন হয়, উম, আহ একটা অদ্ভুত কথা মনে পড়ে গেল, ঘটনা। কাঠিয়া বাবা, উম, কাঠিয়া বাবা, কাঠিয়া বাবা পরম্পরা যারা, তারা এই নিম্বার্ক পরম্পরাই, নিম্বার্ক আশ্রিত। তাদের সাধন আর একটু কঠিন। তারা আহ, কাঠের কৌপিন ধারণ করেন বলে তাদেরকে কাঠিয়া বাবা বলা হয়। মূলত তারা নিম্বার্কীয় পরম্পরারই। তো কাঠিয়া বাবার কি সন্তদাস কাঠিয়া বাবা নয় এখন? তো যাকে আহ, যখন যখন গোসাইজি ছিলেন, ওই জাটিয়া বাবা, গোসাইজিকে জাটিয়া বাবা বলা হতো। আর পাহাড়ি বাবা আর কাঠিয়া বাবা, এই তিনজন বৈষ্ণব চূড়ামণি। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলতো নামটা কি? রামদাস কাঠিয়া বাবা। রামদাস কাঠিয়া বাবা, ঠিক। তো রামদাস কাঠিয়া বাবা, আহ, তিনি তার গুরুদেবের সাথে থাকতেন, গুরুদেবের সেবা করতেন। আহ, আর গুরুদেব তাকে কঠোর সাধন করাতেন, কঠোর সাধন। রামদাস কাঠিয়া বাবা যখন গেছিলেন গুরু ভগবানের কাছে, প্রচন্ড শীত পড়ে তো বৃন্দাবনে, বৃন্দাবনে প্রচন্ড ঠান্ডা পড়ে। তো সেই ঠান্ডার সময় ধুনি জ্বালিয়ে ওনারা সাধন করেন। আর ধুনি যদি না থাকে, ওই ঠান্ডায় বসা মুশকিল, এত ঠান্ডা। একটা উদাহরণ দিচ্ছি আর কি, কিরকম সাধনের করাতেন। তো রাত্রের শুরুতে, প্রথমে সন্ধ্যের শুরুতেই রামদাস কাঠিয়া বাবার যিনি গুরুদেব, তিনি তাকে একটু ছোট্ট একটা কাঠের আগুন, মানে চিঙ্গারি দিয়েছেন আর কি, তার নিজের ধুনি থেকে। বলে ব্যাস এইটুকুই, এটা কিন্তু সারা সারা রাত তোকে জ্বালিয়ে রাখতে হবে, কারণ ওটা নিভে যায়, কাঠের তো। তুমি যদি ফু না দাও বা কাঠ না দাও, তাহলে কিন্তু ওই আগুনটা নিভে যাবে। তো তার মানে হচ্ছে তোমাকে সারাক্ষণ জেগে থাকতে হবে। তুমি যদি সাধন করতে করতে ঘুমিয়ে পড়ো, তাহলে তো নিভে যাবে। তার মানে কথা হলো যে এই দিলাম তোকে, আর কিন্তু দেবো না। তো এরকম গুরুদেবরা এইভাবে সাধন করাতেন। তো তেমনি রামদাস কাঠিয়া বাবাজির ওরকম, তাকে তখন একদম শুরুতে কম বয়স, তো তাকে দিয়েছেন ওরকম ধুনি, এসে নিজের ধুনি জ্বালিয়েছেন। নাম জপ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছেন ওরকম ঠান্ডায়। তো স্বাভাবিকভাবেই ধুনি নিভে গেছে। ধুনি নিভে গিয়ে আবার কি করেন, গুরু ভগবানের কাছে ভয়ে ভয়ে যাচ্ছেন, এক তো প্রচন্ড ঠান্ডা, আর দ্বিতীয়ত হচ্ছে ধুনি যদি না জ্বলে, গুরু ভগবান যদি দেখতে পান আরো রেগে যাবেন। গিয়ে রাত্রিবেলা চুপচাপ দাঁড়িয়েছেন, বলে কি হলো রে? বলে, ধুনি নিভে গেছে।
ব্যাস এই রাগারাগি, হ্যাঁ ছেড়ে দে তো, হ্যাঁ তার মানে রাগারাগি মানে গালাগালি আর কি, হ্যাঁ সর্বনাশ হতে রায়, মানে উল্টো পাল্টা, হ্যাঁ ভাগ यहाँ से সাধন করেঙ্গে এইরকম আর কি, ভাগ এইরকম ভাবে বলতেন আর কি। আদর করে নয়, আহারে কত কষ্ট হলো রে। এখন আমাদের যেমন একটু কাউকে কিছু বললেই যেন আহারে আমাকে বললো না, ওইসব কিছু নয়, ভাগ यहाँ से সাধন करने के लिए, অত সোজা নয়। এটা হচ্ছে গুরু কৃপা। কৃপা অতি কঠোর জিনিস, কি কৃপার আশা করো না, বলে দয়া করো প্রভু দয়া করো, আমার দ্বারা কিছু করা সম্ভব, কৃপা কঠোর, যার তারি মিলেগা নেই, যা ঠান্ডা में जम जा, এরম ভাবে চিন্তা ঝাড়াঝাড়ি করে খুব যাচ্ছে তাই গালাগালি করে, তো আবার हाँ ले जा, काल से अगर बुझ जाएगा तो मेरे पास आ जा, आना मत, এরম ভাবে করে দিল। সেই রামদাস জি কাঠিয়া বাবা, আমি কোথায় যেন ছিলাম, কোন ইয়েতে, হ্যাঁ স্বাধীনতা অনুভব করে, স্বাধীনতা অনুভব করেও যদি দাসত্ব স্বীকার করে তবে গিয়ে ভগবত প্রেম হয়। তো এই রামদাস কাঠিয়া বাবা যখন এই সাধন করতে 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 বেশ কিছু বছর তিনি যখন প্রায় প্রায় কি সিদ্ধ সিদ্ধ পর্যায়ে চলে গেছেন, তখন তখন তার গুরু ভগবান তাকে বলছে, রামদাস তুই সিদ্ধ হয়ে গেছিস, যা আমি সব তোকে দিয়ে দিলাম, তুই মুক্ত, তুই এখন মুক্ত, তুই বেরিয়ে যা, তুই আর আমার এখানে থাকিস না, চলে যা। তুই 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 একাই সমর্থ হয়ে গেছিস, সমর্থ পুরুষ হয়ে গেছিস, সত্যকারই তিনি সমর্থ হয়ে গেছেন, সিদ্ধ হয়ে গেছেন সাধন করে, তুই চলে যা চলে যা, আমার এখানে আর থাকার তোর কোনো প্রয়োজন নেই। তো রামদাসজি কাঠিয়া বাবা গেলেন, তো ওখানে একটা কাটারি ছিল আশ্রমে, আশ্রমের কাটারিটা নিয়ে এসে খানিকক্ষণ পরে ফিরে এসে গুরু ভগবানের সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে হাঁটু নত করে, হাঁটু দিয়ে বসে গুরু ভগবানের হাতে কাটারিটা দিচ্ছেন, যে প্রভু এটা গ্রহণ করুন, এটা দিয়ে কি হবে, তোকে তো আমি মুক্ত করে দিলাম, যা চলে যা এখান থেকে, বেরিয়ে যা, তুই সিদ্ধ হয়ে গেছিস, আর কারোর কোনো গুরুর দরকার নেই তোর, এবার তুই প্রচার কর। তো রামদাসজি কাঠিয়া বাবা সেই কাঠারিটা দিয়ে তার গুরু ভগবানকে বলছেন, প্রভু এই কাঠারিটা দিয়ে গলাটা কেটে দিন, এই কাটারিটা নিয়ে এই দাসের গলাটা কেটে দিন, যতদিন এই শরীর আছে ততদিন গুরু ছাড়া আমার বাঁচা সম্ভব নয়, আমার আমি আপনাকে ছেড়ে কোথাও বাঁচতেই পারবো না, তো আপনি যদি তাড়িয়ে দেন তাহলে আলাদা কথা, তাহলে গলাটা কেটে দিন, কারণ আপনাকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয়, আমি মরে যাব। ইসকো कहते हैं প্রেম। তখন সেই গুরুদেব রামদাসজি কাঠিয়া বাবাকে জড়িয়ে ধরছেন, আহা এই তো প্রেম, এইটাই ভগবান লিখছেন। স্বাধীনতা করার পরেও দাসত্ব করার, আর আমরা কি করি, আমরা তো স্বাধীন হতে চাই, আমরা তো নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই গুরুকে ছাড়িয়ে, তাই না, আমাদের সেরকম ভাব থাকে না বলো, আমি শ্রেষ্ঠ, তাই আমাদের মধ্যে প্রেম নেই, আমাদের মধ্যে অহম আছে, ভগবত প্রেম জন্মায় না। এই ঘটনার কথা হঠাৎ করে মনে পড়ে গেল, তাই জন্য তোমাদের বললাম, এই হচ্ছে গুরু প্রেম। ভগবানে প্রীতি জন্মাইলে ভগবানও ভক্তের বশীভূত হন, এরকম ভক্ত ওই রকম ভক্ত, সেই ভক্তের বশীভূত হন ভগবান, যে ভগবানের দাসত্ব ছাড়া আর কিছু চায় না, ভগবান তার বশীভূত, যখন ভক্ত সমস্ত কর্ম পরিত্যাগ করিয়া শ্রী ভগবানের শরণাগত হয়, তখন স্বতন্ত্র ভগবান
এই 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 সমস্ত সৃষ্টি থেকে বা সৃষ্টির আদি অন্ততে স্বতন্ত্র একজন, বাকি সবাই আমরা পরতন্ত্র, আমরা কেউ স্বতন্ত্র নই। বলো না, বলো, বিচার করো। যারা বলে আমরা স্বাধীন হতে চাই বা আমরা স্বাধীন, আমরা স্বতন্ত্র, আমাদের নিজেদের কি বলে, আমাদের নিজেদের বিবেক আছে, বিবেচনা আছে, বুদ্ধি আছে, কেউ স্বতন্ত্র আমরা? আরে মূর্খ, খাবার পরে, গলা থেকে নামার পরে খাবারটা যে কি করবে তার প্রতি তোমার কোনো কর্তৃত্বপনতা নেই, তুমি স্বতন্ত্র? তোমার দেহ নিরন্তর ক্ষয়োন্মুখী হচ্ছে, তুমি সেটাকে রক্ষা করার ক্ষমতা নেই, তুমি স্বতন্ত্র? তুমি কতটা স্বতন্ত্র একবার তুমি নাকটা চিপে ধরে দেখো তো 1 মিনিট পরে। আমি পরতন্ত্র নই? আমি বায়ুর উপরে নির্ভর করছি না? তো বায়ু, বায়ু কি তোমাকে তুমি তৈরি করেছো? তুমি বায়ুর কর্তা নাকি হে? হুম? তুমি স্বতন্ত্র? কত বড় মূর্খামি, কত বড় মূর্খের মতো কথা, আমি স্বতন্ত্র। কেউ স্বতন্ত্র নই আমরা, আমরা সবাই পরতন্ত্র। আমরা সবাই পরতন্ত্র। একমাত্র স্বতন্ত্র হচ্ছেন ভগবান। ভগবানই একমাত্র স্বতন্ত্র, তিনি নিয়ন্তা, তার অন্য কারোর প্রয়োজন হয় না, তাই তিনি স্বতন্ত্র। সেই স্বতন্ত্র ভগবানও, সেই স্বতন্ত্র ভগবানও এইরকম ভক্তের প্রতি পরতন্ত্র হয়ে যান। তখন ভক্তেচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহা, তখন ভক্ত যেমনটি চান ভগবানকে ঠিক তেমনটি হতে হয়। এইরকম যে ভক্ত, बने तो तुमसे बने, बिगड़े तो बिगड़े भरपूर। আমি আর কারোর কাছে যাব না, আমি আর ব্যভিচারী ভক্তির পথে নেই। একম এবং অদ্বিতীয়ম, তাই সেই ভগবানের প্রতি যার ওরকম ভালোবাসা জন্মায়, ভগবান তার বশীভূত হয়ে যান, পরতন্ত্র হয়ে যান ভগবানও। তাই ভগবান সব দিতে রাজি, সমস্ত কিছু দিতে রাজি, তিনি ভক্তি দিতে চান না। ভক্তি মানে প্রেম, প্রেম, ভগবানের প্রতি প্রেম, এটা চট করে তিনি দেন না। যা চাইবে পাবে, ভগবান কল্পতরু, নাম কল্পতরু স্বরূপ, যা চাইবে পাবে, কিন্তু প্রেম প্রাপ্তি যখন নিষ্কাম হওয়া যায় তখনই পাওয়া যায়। যখন ভক্ত সমস্ত কর্ম পরিত্যাগ করে ভগবানের শরণাগত হয়, তখন স্বতন্ত্র ভগবান ও তাহার অধীন হয়ে যান, তিনি পরতন্ত্র হয়ে যান। ভক্তের অধীনে শ্রী ভগবান যে আনন্দ পান, তার ভগবত্তা ঠিক ঠিক করে প্রকাশিত হয় ভক্তের অধীনেই, কারণ তিনি আনন্দ স্বরূপ, তিনি নিজে আনন্দ, তিনি তাকে উপভোগ করেন যখন তিনি ভক্তাধীন হন। যতক্ষণ তিনি স্বতন্ত্র, ততক্ষণ তিনি যেন ঠিক ঠিক নিজেকে অনুভব করতে পারেন না, ঠিক ঠিক যেন নিজেকে ভোগ করতে পারেন না। তাই ভক্তের প্রেমেই, ভক্তের সেবাতেই, ভক্তের সাথে লীলাতেই তার নিজেকে নিজেকে ভোগ।
তিনি নিজেকে উপলব্ধি করেন, তার সেই আনন্দের ছটাকে তিনি উপভোগ করেন ভগবান। কি অদ্ভুত কথা! তাই ভগবান আনন্দ পান। বলছে ভগবান আনন্দ পান আবার কি জিনিস? ভগবান তো নিজে আনন্দ স্বরূপ, বলে অনুভব হয় না তো। তাই ভগবানকেও আনন্দ পেতে হলে ভক্তাধীন হতে হয়। কি অদ্ভুত কথা! ভগবান যতক্ষণ স্বতন্ত্র, যতক্ষণ তিনি তার সমস্ত কর্ম করছেন, যতক্ষণ তিনি পরতন্ত্র নন, ততক্ষণ তারও ওই বিশাল আনন্দের সমুদ্র হওয়া সত্ত্বেও আনন্দের বোধ নেই, আনন্দের ভোগ নেই, আনন্দের উপলব্ধি নেই। তাই ভগবান পরতন্ত্র হতে চান। কোয়া কার? সেই প্রেমিক ভক্তের। তিনি আনন্দ পেতে চান। শ্রবণাদি নভোদা সাধন ভক্তি দ্বারা সাধ্য ভক্তি প্রেম জন্মায়। তো জন্মাবে কি করে? বলে আমার প্রেম হবে কি করে? বলে প্রথমে সাধ্য ভক্তি করতে হবে। কি করতে হবে? প্রথমেই লেখা আছে। নবদা ভক্তি কি কি? যে যে জানেন হাত তোলো। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষম আত্মনিবেদন। ভেরি গুড। খুব সুন্দর। আমি বলেছিলাম যারা যারা জানো না তারা হাত তোলো। আমি তো বলতে বলিনি। না না, খুব সুন্দর দিদি, তুমি বলে দিয়েছো। দেখো, প্রথমেই শ্রবণম, প্রথমেই শ্রবণম, প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। প্রথম ভক্তি শ্রবণ। এই শ্রবণ চাই। অর্ঘ্য বলো। ওটা ভুল করে উঠে গেছে। প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। তাই শ্রবণ আদিতে প্রয়োজন। কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথাতেই কৃষ্ণ আছেন, গুরু ভগবান বলছেন। তাই শ্রবণ শ্রবণ। শ্রবণম কীর্তনম, তারপরে কীর্তন। একটু বলা। বলে কেউ তো শোনার নেই। কেন? ভগবান নেই, গুরুদেব নেই। শ্রবণ করতে 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 আত্মনিবেদন, পরাভক্তি, প্রেম উৎপন্ন হয়। গুরু ভগবান এখানে বলছেন যে জ্ঞান যোগ দ্বারাও পরাভক্তি প্রেম জন্মায়। জ্ঞান যোগ দ্বারাও জন্মায়। সবার প্রতি আদর ভাব, সবার প্রতি, সবার প্রতি, সবাইকে প্রতিষ্ঠা, কিন্তু নিজের নিজের যে রাস্তা তার প্রতি নিষ্ঠা, সবাইকে প্রতিষ্ঠা। গুরু ভগবান বলছেন জ্ঞান যোগ দ্বারাও হয়, পরাভক্তি লাভ হয়। আর ভক্তির ধারা ভগবত দর্শন, ভগবত তত্ত্ববোধ ও ভগবত তত্ত্বে প্রবেশ। তিনটে কথা বলা হচ্ছে এখানে: দর্শন, বোধ এবং প্রবেশ। তো ভক্তি প্রাপ্তি। তাই জন্য শ্রবণ প্রত্যেকের প্রয়োজন। শ্রবণ এবং কীর্তন
যিনি ভগবত দর্শন করতে চান, যিনি ভগবত তত্ত্বকে অনুভব করতে চান, যিনি ভগবানকে ভালোবাসতে চান, যিনি ভগবদীয় মার্গে যার যার চলার ইচ্ছা, তিনিও শ্রবণ করবেন, সৎসঙ্গ করবেন। বলছে যে চলছে, কেন করবেন না, তার গুরু ভগবান দ্বারা প্রতিষ্ঠিত যে পথ, সেই পথে নিষ্ঠা অর্জন করার জন্য, ঐকান্তিক নিষ্ঠা দৃঢ়তর করার জন্য তিনি শ্রবণ করবেন, নিরন্তর সৎসঙ্গ করবেন, ভগবানের কথা শুনবেন। কোন শ্রোতার যদি মনে হয় ভগবত কথা শ্রবণ করে যে একই কথা শ্রবণ করছি, তাহলে সে শ্রোতা এখনো হয়নি, তার এখনো শ্রবণ শুরুই হয়নি। এটা নিজের মনের ভাবের জন্য বলছি আমি। আমার যদি মনে হয় আমি ভাগবতী কথা সেই একই তো প্রহ্লাদ চরিত্র শুনছি, একই তো ধ্রুব চরিত্র শুনছি, সেই একই তো বারবার আমি রামজির চরিত্র শুনছি, যদি তাতে মনে হয় একই কথা শুনছি, তাহলে হে সাধক, তোমার শ্রবণ এখনো হয়নি শুরু, এখনো শ্রবণ শুরু হয়নি। এটা প্রমাণ, এটা প্রমাণ। আর যদি মনে হয় প্রহ্লাদের কথা, আহা, আবার সেই প্রহ্লাদ, আহা, একটা নতুন কিছু পেলাম, এটা তো আগে কখনো শুনিনি, শুনেছি হয়তো 100 বার, আবার যখন শুনলাম মনে হলো নতুন শুনলাম, এই প্রথম শুনছি বোধহয়। শ্রবণ শুরু হয়েছে একটু একটু, শ্রবণ একটু শুরু হয়েছে। এটা তো নতুন শুনলাম, এটা তো নতুন বলছেন ইনি, আহা কি ভালো লাগছে, কি অপূর্ব, কি কর্ণ মধুর, কানে যেন কেউ অমৃত দিচ্ছেন আমায়। শ্রবণ ভক্তি। আমার শ্রবণ শুরু হয়েছে। নিষ্ঠা, যার নিষ্ঠা এসছে, তার সেই পথ যাতে সুগম হয়, তার জন্য ভগবত কথা শ্রবণ, নিরন্তর সৎসঙ্গ। এই যে বলা হয় যে মনুষ্য জীবনের সর্বোৎকৃষ্ট লাভ সৎসঙ্গ, কারণ দর্শন হয়েও আবার দর্শিত বস্তু কখনো কখনো ধোঁয়াশা হয়ে যায়, চিত্ত থেকে ফিকে পড়ে যায়। তাই যদিও যদ্যপি কখনো দর্শন হলেও বা সৎসঙ্গ যেন আমার থাকে, প্রভুর কাছে বারংবার প্রার্থনা, প্রভু তুমি দর্শন দাও বা না দাও, তুমি যেন আমায় সৎসঙ্গে রেখো, তোমার কথা অমৃত যেন আমায় শ্রবণ করিও প্রভু, আমি যেমন তোমার কথা থেকে বঞ্চিত না হই। তোমার ইচ্ছা তুমি দর্শন দেবে না দেবে, আমি দর্শনের জন্য লালায়িত নই। আমি বলছি না, এক ভক্ত বলছেন কুম্ভন দাস, সাক্ষাৎ শ্রীনাথজি এসে সে তার সাথে ক্রীড়া করছেন, যখন সন্ধেবেলা হলো ভক্ত কুম্ভন দাস শ্রীনাথজিকে বলছেন প্রভু আমি যাচ্ছি, বলে কোথায় যাচ্ছ হে, কেন মন্দিরে, তোমার মন্দিরে, বলে দাও মন্দিরের যে আসে সে আমি তোমার সাথে খেলছি, আর তুমি আমাকে ছেড়ে মন্দিরে চলে যাচ্ছ, তোমার প্রভু ইচ্ছা, তুমি তো আমার সাথে খেলেছো, তুমি কখন আসবে কখন চলে যাবে এতে কোনো সন্দেহ নেই, আমার তোমার তোমার ইচ্ছার প্রতি আমার কোনো 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 দৃঢ়তা নেই, সেখানে কোনো স্থির বুদ্ধি নেই, কিন্তু মন্দিরে যিনি আপনি আছেন না, ও ছাড়বে না কোনোদিন আমাকে। তাই আপনি আপনার মতো খেলুন, কাল কি দরকার হলে আবার আসবেন। সাক্ষাৎ ভগবানকে ভক্ত বলছেন, শ্রীনাথজিকে কুম্ভনদাসজি বলছেন যে কালকে ইচ্ছা হলে আবার আসবেন, এখন আমার সন্ধ্যার আপনাকেই শোনাতে হবে। চলুন মূর্তিতে অবস্থান করুন, দর্শন দিন সবাইকে,
আমাকে আপনার সন্ধ্যাকালীন যে ভজন সৎসঙ্গ সেটা করতে হবে। কি অদ্ভুত দেখো। তাই ভগবত দর্শন পাওয়ার জন্য সৎসঙ্গ, ভগবত তত্ত্বের বোধ যদি করতে হয়, যারা বোধ করেছেন, যারা দর্শন পেয়েছেন, তারা ভগবত তত্ত্ব বোধের জন্য বারংবার সৎসঙ্গ করেন, ভগবানের কথা শ্রবণ করেন। যারা ভগবত তত্ত্বের বোধ হয়ে গেছে এরকম মহাপুরুষ সৎসঙ্গের মধ্যে থাকেন, নিজেকে নিরন্তর সৎসঙ্গে রাখেন, কারণ তাকে প্রবেশ করতে হবে ওই লীলায়, তিনি প্রবেশ করতে চান। প্রত্যেকের জন্য সৎসঙ্গ, ভগবত তত্ত্বে প্রবেশ, এই তিনটি সাধিত হয় একমাত্র ভক্তির দ্বারা। কোন ভক্তি? প্রেম ভক্তি। কোন ভক্তি? যে ভক্তিতে ভক্ত স্বাধীনতা পেয়েও তার দাসত্বকে সে ছাড়তে চায় না, সেই ভক্তি। শ্রী ভগবান তার ভক্ত অর্জুনকে এত ভালোবাসতেন যে অর্জুন ভক্তি সম্বন্ধে কিছু জিজ্ঞাসা না করলেও ভগবান স্বতঃপ্রণোদিত হয়ে অর্জুনকে ভক্তির কথা বলেন। বারংবার তিনি বলছেন, দেখো অর্জুন একটা প্রশ্ন করছে আর ভগবান কতগুলো উত্তর দিচ্ছেন, কতগুলো দিক বলে দিচ্ছেন, কত যোগের কথা বলছেন। ভগবানের ভক্তের প্রতি কত প্রেম, তিনি কত কিছু দিয়েছেন আমাদের, আমাদের কোনো কৃতজ্ঞতা নেই। আমাদের আরো চাই, আরো চাইয়ের ভোগোন্মুখ মন ভগবান আমাকে বঞ্চিত করেছেন, আমি শুধু সেটুকুই দেখতে পাই। আর ভগবান যে এত দিয়েছেন, তার জন্য তুমি কখনো তাকে বলেছো, হে প্রভু তুমি আমায় কত দিয়েছো, তোমার লাখ লাখ কৃপা, তোমাকে লাখ লাখ কৃপা, কখনো কি বলেছো? কজন বলছো আজকাল? একজন লিখে পাঠিয়েছে, অপূর্ব সুন্দর দেখলাম। জয় জয় শ্রী গুরুদেব হৃদয় সর্বেশ্বর, জয় জয় দ্বাদশ গোপাল রূপ মনোহর, জয় জয় কৃপা সিন্ধু রাধা সর্বেশ্বর, জয় জয় প্রেম নিধি যুগল কিশোর, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। হে প্রভু তোমার লাখ লাখ কৃপা। লাখ লাখ কৃপা কি নয়? প্রত্যেকটা সময় কি তিনি দিচ্ছেন না? সময়ের এক একটা অংশ কি তিনি আমাদেরকে অর্পণ করছেন না? এটা কি তার দয়া নয়? এটা কি তার কৃপা নয়? বলো না, বলো না, তোমরা বলো। যারা আমরা দুদণ্ড একটু শান্তির নিঃশ্বাস নিতে পাচ্ছি, এটা কি ভগবানের কৃপা নয়? হ্যাঁ, দুটো শান্তির ভাত পাচ্ছি যারা, ওর থেকে বড় কৃপা আর হয় না। লিখে রাখো বড় বড় করে। সব থেকে বড় কৃপা হচ্ছে দুটো অন্ন শান্তির পাওয়া, শান্তিতে বসে শান্তির অন্ন দুটো যে গ্রহণ করতে পারছে, এর থেকে বড় কৃপার এই জগতে কিছু নেই। এই জগতে আর কিছু নেই, এটা স্বীকার করো। দীনতা আসবে, আর এটাই সত্যি, শুধু স্বীকার করার জন্য নয়, এটাই সত্যি, এটাই সত্যতা। অন্যদের জীবন দেখো, দেখলেই বুঝতে পারবে। আমার এই নেই, আমার তাই নেই, আমার ওই নেই, আমার এ খারাপ, আমার তা খারাপ, আমার ওই খারাপের পরে কত খারাপ চারিদিকে একটু দেখো না, হে জীব। ভগবানকে একটু একটু তো একটু তো ধন্যবাদ জানাও, একটু তো তার প্রতি কৃপা পরবশ হয়ে হাত জোর করে
দীন হও। হে প্রভু, তুমি লাখ লাখ দিয়েছ আমায়, আমি কি দিতে পারলাম তোমায়? কিছুই না। তাই ভগবান নিরন্তর আমাদের দিচ্ছেন। এটাই তো ভগবানের দয়া, এটাই তো ভগবানের কৃপা, এটাই তো প্রভুর অহৈতুকী অহৈতুকী দয়া। সেই দয়ার প্রতি বারংবার মস্তক অবনমিত করো, বারংবার, নিরন্তর। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, अहमेवास्मिवाग्रे नान्यद् यद् सत सत परम्, पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्मि। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। वंशे विभूषितकर्णवनीरदाभात्, पीताम्बरादरुणबिम्बफलधरोष्ठ, पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रा, कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहम्, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं, भृत्यार्थाहं प्रणतपालो भवद्दिपूतम्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। व्यक्ताशुदुत्पजो सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्, मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च, जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। यस्य प्रसादात् भगवत् प्रसादो, यस्य प्रसादात् न गति कुतोऽपि, ध्येयं स्तवं तस्य जशः त्रिसन्धम्, वन्दे गुरो श्रीचरणारविन्दम्। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম। বলরাম